Everybody, good morning. Welcome to Pathfinder RI YouTube channel. আজকে তোমাদের গণিত বিষয় নিয়ে কিছু আলোচনা করব। তোমরা হয়তো অনেকেই ভাবো যে গণিতটা খুব কঠিন জিনিস। সত্যি কথা বলতে কি, গণিতটা সত্যি সহজ জিনিস এবং নাম্বার তোলার জন্য বেশি সহায়ক। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এরকম মনে হয় যে গণিতটা কঠিন হলেও অন্যান্য সাবজেক্টের তুলনায় গণিতেই কিন্তু বেশি নাম্বার ওঠে। সাধারণত আমরা গণিত দেখে ভয় পাই, কিন্তু গণিতগুলো যদি করার সময়তে একটু যদি শিখে নিয়ে প্র্যাকটিসটা করা হয়, প্র্যাকটিস করে মনে রাখা হয়, তাহলে গণিতটা সবচাইতে নাম্বার তোলার জন্য সহজ হবে। গণিত বিষয়টা এমনই জিনিস যেটাকে মুখস্থি করা যায় না। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান মুখস্থি করা গেলেও গণিত যে অঙ্কগুলো হয় সেগুলো মুখস্থি করা হয় না, এগুলোকে প্র্যাকটিস করে মনে রাখতে হয়। আর প্র্যাকটিস করার একটা নিয়ম মনে রাখবে সবসময়, স্যারেরা যখন ক্লাসে শেখাবে তখন সেই অঙ্কটা প্রত্যেকটা লাইন বুঝে বুঝে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবে এবং ক্লাসে করে নেওয়ার পর সেগুলোকে বাড়িতে এক্সট্রা সময়ে না দেখে অঙ্কটাকে করবে। এইভাবে যদি প্র্যাকটিস করা হয় তাহলে নিঃসন্দেহে সেই অঙ্কটা মনে থাকবে এবং সেগুলো পরীক্ষা তো করা যাবে। অঙ্কতেই সবচাইতে বেশি এরকম রেকর্ড আছে বা তথ্য বেশি আছে যে অন্যান্য সাবজেক্টের তুলনায় অঙ্কের সাবজেক্টেই 100তে 100 নম্বর পাওয়া যায়, সেই ছাত্র সংখ্যায় বেশি। তাই আশা করছি তোমরাও যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরাও 100তে 100 পেতে পারবে। যাই হোক, আজকে আমি অঙ্কের অ্যালজেব্রার অংশ যেটা আছে ক্লাস 8-এর বীজগণিতের অংশ, সেই বীজগণিতের উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করব এবং অঙ্কগুলো করব। কারণ অ্যালজেব্রার অর্থাৎ বীজগণিতের বেশিরভাগই অংশ জুড়ে উৎপাদকে বিশ্লেষণ মধ্যসহগ পদ্ধতিতে বা দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ। এই উৎপাদকে বিশ্লেষণটাই বীজগণিতের বেশি অংশ জুড়ে ব্যবহৃত হয়। তাই আমরা খুব সহজভাবে এটা শেখার চেষ্টা করব। উৎপাদকে বিশ্লেষণ আজকে দেখে নাও। তা আজকে উৎপাদকে বিশ্লেষণ করব একটু ভিন্ন পদ্ধতিতে, কারণ উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি সাধারণভাবে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে করা হয়, অর্থাৎ মিডল ফ্যাক্টর পদ্ধতিতে করা হয়। আজকে যেটা করব সেটা হচ্ছে একটু ভিন্ন প্রকৃতির। তোমাদের দেখবে ক্লাস 8-এর পাতা নম্বর 131 বসে দেখি 13.2 নম্বরে যে অঙ্কগুলো বলেছে সেগুলো বলেছে যে নিচের বীজগাণিতিক রাশিমালাগুলির দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো। মানে এটাকে বিশ্লেষণ করতে বলেছে, এটা নির্দিষ্ট নিয়ম বলে দিয়েছে, সেই নির্দিষ্ট নিয়মে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আজকে একটু ভিন্ন প্রকৃতির উৎপাদকে বিশ্লেষণ আছে, দেখা যাক, শুরু করা যাচ্ছি। তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো বোর্ডে লেখা আছে, এখানে একটা রাশি দেওয়া আছে x² - 2x - 3। এখানে চল সংখ্যা হচ্ছে একটাই x চল সংখ্যা, এখানে চল সংখ্যা x, x এর ঘাত এখানে 1 আর x এর ঘাত এখানে আছে 2। তাহলে বলো তো x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাই এই রাশিটির নাম কি হবে? দ্বিঘাত রাশি। ভেরি গুড, এই রাশিটার নাম হচ্ছে দ্বিঘাত রাশি। সাধারণত এগুলো আমরা মিডল ফ্যাক্টর পদ্ধতিতে করে এসেছি, আজকে আমরা একটু ভিন্ন প্রকৃতির পদ্ধতিতে করব। উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করে, অর্থাৎ আমাদেরকে এইভাবে প্রকাশ করতে হবে, এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, তার অন্তরূপে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা যদি ধরে নিই এটা a রাশি, এটা b রাশি, তাহলে a² - b² এই ফর্মে নিয়ে এসে আমাকে সূত্রে ভাঙতে হবে। তো আমরা জানি a² - b² একটা উৎপাদকের সূত্র। এই সূত্রটা কি বলতে পারবো কেউ? a + b * a - b। মনে রাখবে, এই ফর্মে নিয়ে এসে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, না হলে কিন্তু হবে না। যাই হোক, এবার আমরা করা শুরু করছি। তোমরা দেখো একসঙ্গে সঙ্গে করার চেষ্টা করবে। এখানে এক্সটাকে আমরা যদি এ ধরে নিই তাহলে অলরেডি x² মানে a² করতে পারলাম আমরা। তাহলে a² - 2x কে আমরা কিভাবে ভাঙছি একটু দেখে নাও। a² - 2 এটা x, a * b, b মানে তো আমি কিছু লিখতে পারবো না, 2x আছে, 2x লেখা হয়ে গেল। তারপর b যদি লিখতে হয় তাহলে আমরা মাত্র একটাই এক গুণ করতে পারবো, এইরকমই লিখতে পারবো। তাহলে a² - 2ab + b², তবে আমাদের একটা সূত্র সাজানো হলো। কিন্তু মনে রাখতে হবে এখানে আমি এক্সট্রা অতিরিক্ত একটা একের স্কোয়ার লিখে দিয়েছি, তাই সঙ্গে সঙ্গে আমরা -1 এর স্কোয়ার করে দেব। তাহলে এখানে দেখছি x², এখানে x² আছে, -2x, এখানেও -2x হয়ে গেল।
এখানে আমরা অতিরিক্ত একের স্কোয়ার লিখেছিলাম, এখানে মাইনাস করে দিয়েছি, এখানে থাকছে তাহলে -3 বসিয়ে দিলাম। আমরা এই ফর্মে এই লাইনটাকে একটু সূত্রের মতো করে সাজিয়ে নিলাম। এবার আমরা দেখব এই পর্যন্ত দেখো তো কি হচ্ছে, এটা সূত্র হচ্ছে কিনা। একটা x কে যদি আমরা a ধরি আর 1 কে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কিসের সূত্র এটা? a মাইনাস b হোল স্কয়ার। ভেরি গুড। a মানে বলছি এই জায়গাতে x, a মাইনাস b, b এর জায়গায় কি হবে 1, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এটাকে আমাদের সূত্রে সাজানো হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা যেটা আছে সেটা বসিয়ে দিই। মাইনাস 1 এর স্কয়ার কত বলো তো? 1 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 1 এর স্কয়ার 1 মাইনাস। এবার দেখো x মাইনাস 1 তার হোল স্কয়ার, -1 আর -3 এই দুটোকে যোগ করলে হবে -4। x মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 4 কে আমরা লিখতে পারবো 2 এর আর স্কয়ার, 2 এর স্কয়ার। এবার দেখো যেটা আমাদের উদ্দেশ্য ছিল দুটি রাশির বর্গের অন্তরূপে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্ম করার আমাদের উদ্দেশ্য ছিল, ওই ফর্মে কিন্তু চলে এসেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা যদি মনে মনে এটাকে x মাইনাস 1 কে যদি a ধরি আর 2 কে যদি b ধরি, তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই ফর্মে চলে এসেছে। এবার আমরা সূত্রে ভাঙবো। জানা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। ভেরি গুড। তাহলে a প্লাস b, a মানে হচ্ছে x মাইনাস 1, x মাইনাস 1 এটা হলো a প্লাস b, b হচ্ছে কোনটা 2। তাহলে আমরা লিখলাম a প্লাস b ইন্টু a মাইনাস b, a মানে হচ্ছে কোনটা x মাইনাস 1, এটা হলো a মাইনাস b, b মানে হচ্ছে এটা 2টা। তাহলে আমরা এবার লিখতে পারবো x মাইনাস 1 এখানে আছে, প্লাস 2 আছে, -1 আছে এখানে, মানে মাইনাসগুলো একটা আছে, প্লাসগুলো দুটো আছে, তাহলে প্লাস চিহ্নগুলো বেশি আছে, তাই তো? বেশি আছে, কটা বেশি? একটা। এইদিকে যদি আমরা দেখি x মাইনাসগুলো, মাইনাস চিহ্নগুলো একটা, মাইনাস চিহ্নগুলো দুটো আছে, তাহলে টোটাল হচ্ছে মাইনাসগুলো 3টে। তাহলে এইটা হলো উৎপাদকের বিশ্লেষণ, অ্যান্সার। এটা আমরা উৎপাদকের বিশ্লেষণ করলাম। যদি এটাকে মিডল ফ্যাক্টর পদ্ধতিতে করতাম তাহলেও এইটাই অ্যান্সার আসতো। আর এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মে নিয়ে এসে উৎপাদকের বিশ্লেষণ করলাম, তাহলেও এটা অ্যান্সার এলো। কিন্তু যেহেতু পরীক্ষায় বলে দিয়েছে যে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকের বিশ্লেষণ করো, তাই আমাদেরকে এই পদ্ধতিতেই করতে হবে। যাই হোক, এই অঙ্কটা কিন্তু হয়ে গেল। তারপরে আমরা দেখব একটা ফ্যান পেছনে। এবার 3-এর 2-এর 1-এরটা হলো 2-এর 2-এরটা সেম একই রকম ভাবে পেরে যাবে। আর 2-এর 3, 2-এর 4 একটু ভিন্ন প্রকৃতির আছে। আমরা 2-এর 4-এর অঙ্কটা করবো। এবার তোমরা 2-এর 4-এর অঙ্কটা টুকে নাও। এই অঙ্কগুলো টুকা হয়েছে? দুইয়ের 4 যেটা আছে 3a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 5। টুকা কমপ্লিট হলো? এবার বোর্ডের দিকে দেখো তোমরা। এইখানে কিন্তু একটু ভিন্ন প্রকৃতির অঙ্ক এটা। এর আগে যেটা করা হলো সেটা একটু সহজ ছিল, তার থেকে একটু ভিন্ন প্রকৃতির হয়েছে। আমাদেরকে প্রথমেই যেহেতু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই ফর্মে নিয়ে আসতে হবে, তাই আমরা চেষ্টা করব এখানে এটাকে 3টাকে আমরা যদি কমন নিয়ে নিই, 3টাকে আমরা কমন নিয়ে নেব। দেখো 3 কমন নিয়ে নিলাম, 3 কমন নিলে এই 3টা কিন্তু এখানে চলে এলো, থাকলো কি a স্কয়ার, তাই তো? মাইনাস এখানে যদি 3 কমন নিয়ে নিই তাহলে কিন্তু এই জায়গাটায় আমরা কি করব, 2a থেকে যাবে। আচ্ছা, বুঝতে পারবে না তোমরা, আমি আরেকটা ফর্ম করাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে।
3 কমনটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি দেখাচ্ছি। a স্কোয়ার মাইনাস, আমরা 3 কমন যদি নিয়ে নিই তাহলে আমরা লিখবো এইভাবে, দেখো 2 আছে গুণিত 3/3 লিখতে পারি না, a মাইনাস 5 আছে 5 গুণিত 3/3 লিখতে পারবো কি? এইভাবে আমরা লিখতে পারবো, কারণ 3/3 করতেই পারি আমরা। তাহলে এবার আমরা দেখব যে 3 যদি কমন নিয়ে নিই তাহলে এবার দেখো কি হবে, এখানে কত থাকবে জোরে বলো, a স্কোয়ার মাইনাস উপরে 3 কিন্তু চলে এলো, এবার কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে কি উপরে 2 আর নিচে 3, তাহলে 2/3 বা আমরা লিখে দিতে পারবো 2, এখানে লিখবো a/3, এই জায়গাটায় উপরে a আছে নিচে 3টা লিখে দিলাম এইভাবে, মাইনাস এবার দেখো উপরে 3 কিন্তু চলে এসেছে, থাকলো কি এখানে 5/3। এই লাইনটা কি বুঝতে পেরেছো? আমরা 3 কমানটা নিলাম যেভাবে, সেটা আমরা এইভাবে নিলাম। ঠিক আছে, এবার দেখো আমাদের সূত্রে কিন্তু সাজাতে হবে। এবার কিভাবে সাজাবো একটু দেখে নাও, কিভাবে সাজাচ্ছি দেখে নাও। এখানে তো a স্কোয়ার আছে, থেকে গেল, এটা a স্কোয়ার। আচ্ছা এইখানে দেখি, এটা হলো a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2a, এই যে এটাকে আমি এখানে লিখে দিলাম a স্কোয়ার মাইনাস 2a ইন্টু b। তাহলে এখানে দেখো 2টা তো 2 লিখে দিলাম, a তো a লিখে দিলাম, থাকলো কি তাহলে, এটা পড়ে থাকলো কি 3, মানে নিচে 3 আছে তো উপরে কিছু ফাঁকা রাখতে হয় না, 1 রাখতে হয়। তাহলে আমরা এখানে সাজাচ্ছি, দেখো আস্তে আস্তে সাজছে, a স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ a স্কোয়ারের জায়গায় a স্কোয়ার লিখলাম, আর 2 এর জায়গায় 2 লিখলাম, a এর জায়গায় a লিখলাম, আর 3 জায়গায় যেটা 3 নিচেই লিখলাম 1/3। তাহলে এখানে যা ফর্ম আছে সেই একই জিনিস লিখে দিলাম। তাহলে হচ্ছে এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস b, এটা হলো তার স্কোয়ার। তাহলে একটা আমি অতিরিক্ত বেশি লিখে দিলাম, তাই তো? এবার এই বেশিটাকে আমি কমিয়ে দেবো, বেশিটাকে মাইনাস করে কমিয়ে দিলাম 1/3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে a স্কোয়ারের জায়গায় এটা লিখলাম, 2a/3 জায়গায় এটা লিখলাম, অতিরিক্ত একটা লিখেছিলাম মাইনাস করে দিলাম, থাকলো তাহলে কোনটা মাইনাস 5/3। এই লাইনটা কি বুঝতে পারলা তোমরা? বেশ, তাড়াতাড়ি টুকে নাও। এবার তোমরা দেখো এই জায়গাটাতে আমি যেটা আন্ডারলাইন করছি, এই পর্যন্ত আমরা যদি a কে a ধরি আর 1/3 কে যদি b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হচ্ছে সূত্র। কিসের সূত্র এটা? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। ভেরি গুড, আবার দেখাচ্ছি, দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার কিসের সূত্র হচ্ছে? a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে আমরা লিখে দেবো এটা a জায়গাতে a মাইনাস b, b এর জায়গায় 1/3, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। কতদূর পর্যন্ত হলো? এই পর্যন্ত হলো, বুঝতে পেরেছো তো? এবার আমরা যে ফর্মগুলো আছে লিখে দিই, মাইনাস হোল স্কোয়ার উঠিয়ে দিলে কি হবে, এই বর্গটা 1 আছে, 1 বর্গ 1 হবে, 3 বর্গ কত হবে? 3 3 9, তাহলে 1/9 মাইনাস 5/3। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, যদি দেখা গেল যে কোনো লাইনে বুঝতে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদেরকে আবার ওটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার দেখো a মাইনাস 1/3 হোল স্কোয়ার। এবার আমরা এই জায়গাটায় কি করব, দেখো মাইনাস কমন নিব। এই জায়গাটায় আমরা মাইনাস কমন যদি না নিই, ক্লাস থাকলে সমস্যা হতো না, কিন্তু এখন মাইনাস কমন না নিলে অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ভুল করে দেয়, তাই আমরা মাইনাসটা কমন নিয়ে নেব। মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে মাইনাস 1/9টা প্লাস 1/9 হয়ে যাবে, এবং মাইনাস 5/3টা প্লাস 5/3 হয়ে যাবে। একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করো তোমরা। এইবার a মাইনাস 1/3 হোল স্কোয়ার মাইনাস, এবার দেখো তো আমি কিন্তু এটা ভগ্নাংশের যোগ যে এরকম করে 1/9 প্লাস 5/3, দুটো ভগ্নাংশের সংখ্যা তার যোগ যেভাবে করে আমরা সেইভাবেই করবো। হর যেগুলো আছে 9, 3 এর লসাগু কত হবে?
হরগুলোর লসাগু হবে 9 3 লসাগু করে তোমরা করবা 3 3 না 3 তাহলে 3 3 9 হবে 9 হবে লসাগু। এবার 1 হলো প্লাস 3 দিয়ে করতে 3 3 9 3 পেলাম 3 এর সঙ্গে 5 এর গুণ 3 পাচ্ছে 15। একদম খুব সিম্পল জিনিস এই লাইনটা। এবার তোমরা একটু দেখে নাও, এইটুকু যা আছে আমি লিখে দিচ্ছি a মাইনাস 1/3 হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা বলো তো 1 আর 15 যোগফল কত হবে? তাহলে 16/9। a মাইনাস 1/3 যেটা আছে সেটাই রেখে দিলাম, প্রথম অংশটা যেটা আছে সেটাই রেখে দিলাম। এবার যেটা আমি করব সেটা দেখো তোমরা, 16কে কত স্কয়ার করতে পারবো? 4 এর স্কয়ার। আর 9 কে কত স্কয়ার করতে পারবো? 3। ভেরি গুড। তাহলে 4/3 এটার হোল স্কয়ার করতে পারবো তো? ওকে। দেখো এবার একটা আশ্চর্য জিনিস মানে মজার জিনিস এসছে। আমরা যে উদ্দেশ্যের জন্য এটা করছিলাম যে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো, অর্থাৎ আমরা চাইছিলাম যে a স্কয়ার একটা ফর্ম যেন আসে, b স্কয়ার একটা যেন ফর্ম আসে, তখন আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো, তাই তো? এখানে দেখো এই অংশটাকে যদি আমরা a ধরি আর এই অংশটাকে যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে। হ্যাঁ বেশ, তাহলে আমরা এবার ওই সূত্রে অ্যাপ্লাই করে অঙ্কটা করতে পারবো। কে বলতে পারবে বলো তো? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a আমরা ধরবো, a কোনটাকে ধরবো বলো তো? a মাইনাস 1/3 এটাকে ধরবো a, আর b কোনটাকে ধরবো? 4/3 এটাকে আমরা b মনে মনে ধরে অঙ্কটা করব। তাহলে এবার আমরা করি a, এটা হলো a টোটালটাই a প্লাস b প্লাস এটা হলো a প্লাস b, b মানে কোনটা হবে বলো তো? 4/3। ভেরি গুড। তাহলে ওটা হলো a প্লাস b ইনটু a মাইনাস b, a মানে কোনটা হবে? এই যে a মাইনাস 1/3 এটা হলো a মাইনাস b, b মানে হচ্ছে 4/3। এটা সূত্র অনুসারে ভাঙা হলো, ঠিক আছে? তোমরা এই সাইডে লিখে নিতে পারো, যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হবে a প্লাস b ইনটু a মাইনাস b। এবার দেখো হয়েছে। আমরা এবার লসাগু করি 3 1 মাইনাস 4 ইন্টু a 3 কমন নিলাম 1 প্লাস 4 মাইনাস 1 a মাইনাস 3/3 এটা হবে a মাইনাস 5/3। এই জায়গাটা কি তোমরা বুঝতে পারলা? এখানে মাইনাস হয়ে গেল, মাইনাসের জন্য প্লাসটা মাইনাস হয়ে গেল। যদি বুঝতে না পারো তাহলে আলাদাভাবে করে দিচ্ছি আবার একবার। এই অংশটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে তাই হবে। আমরা a 3 কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 1 হবে কিন্তু a মাইনাস 5/3। তাহলে এখানে আমরা তিনটা উৎপাদক পেলাম, যেটা হচ্ছে 3 একটা, a প্লাস 1 আর a মাইনাস 5/3। এটা হচ্ছে, এটা উৎপাদকের বিশ্লেষণ হবে। এটা একটু জটিল বড় মনে হচ্ছে, তোমরা বাড়িতে এটা বারবার প্র্যাকটিস করবে। প্রথমে বুঝে নেবে অঙ্কটাকে কিভাবে করা হলো, তারপর বাড়িতে আবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে মনে থেকে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরে আবার নেক্সট টাইমে দেখা হবে।
থ্যাংক ইউ।